পিএসএল ফাইনালের মেগা মঞ্চ, একদিকে হায়দ্রাবাদ কিংসম্যান, অন্যদিকে বাবর আজমের পেশোয়ার জালমি। আর এই মহাযুদ্ধের মাঝখানে জ্বলে উঠলেন বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা। গ্লেন ম্যাক্সওয়েলের মতো বিশ্বসেরা ব্যাটারকে গোল্ডেন ডাকে সাজঘরে পাঠিয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রীতিমতো ত্রাস সৃষ্টি করলেন এই টাইগার পেসার। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে হায়দ্রাবাদ। ওপেনার মাদ সাদাকাত এবং অধিনায়ক মার্নাস লাবুশেন দ্রুত বিদায় নিলে ইনিংস মেরামতের দায়িত্ব পড়ে অন্যদের ওপর। ইনিংসের ষষ্ঠ ওভারে বাবর আজম বল তুলে দেন নাহিদ রানার হাতে। সেই ওভারে ১৩ রান দিলেও রানার ওপর থেকে আস্থা হারাননি বাবর। অষ্টম ওভারে রানা যখন আবার ফিরলেন তখন পুরো ম্যাচ পাল্টে গেল। মাত্র ৫ রান খরচ করে তুলে নিলেন বড় শিকার। অজি সুপারস্টার গ্লেন ম্যাক্সওয়েলকে গোল্ডেন ডাকে প্যাভিলিয়নের পথ দেখান রানা। একই ওভারে রান আউট হন কুশল পেরেরা। রানার সেই ওভারটিই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ১৪তম ওভারে রানা যখন তৃতীয় ওভার করতে আসেন তিনি ছিলেন আরও ভয়ঙ্কর। তুলে নেন উইকেট মেইডেন ওভার। হুনাইন শাহকে আউট করে হায়দ্রাবাদকে খাদের কিনারে ঠেলে দেন তিনি। ১৭তম ওভারে নিজের শেষ কোটা পূরণ করতে এসেও ছিলেন মিতব্যয়ী। সাইম আইয়ুবের উইকেট পেতে পারতেন, কিন্তু রিভিউয়ের কারণে বেঁচে যান সাইম। শেষ পর্যন্ত ৪ ওভারে ২২ রান খরচায় ২ উইকেট শিকার করেন রানা। তারই স্পেলের কারণেই শক্তিশালী হায়দ্রাবাদ মাত্র ১২৯ রানে অল আউট হয়ে যায়। অ্যারন হার্ডি ৪ উইকেট নিলেও মাঝপথে ম্যাক্সওয়েলকে আউট করে ম্যাচের মোমেন্টাম পেশোয়ারের দিকে ঘুরিয়ে দেন নাহিদ রানা। ফাইনালের মতো বড় ম্যাচের রানার এমন পারফরম্যান্স নিয়ে আপনার মতামত কি? তিনি কি আগামীতে পিএসএল-এর সেরা বোলার হতে পারবেন? কমেন্ট করে আমাদের জানান এবং স্পোর্টস নিউজের সব আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।